বাধারঘাট শ্রীপল্লী তোতলা মাঠ ৪৫ নং ওয়ার্ডের ৬১ নং বুথে পুলিন বিহারী দেবনাথের বসতঘর ভেঙে যায়। বর্ষার জল নিষ্কাশনের জন্য ড্রেন না থাকার কারণে জল জমে বসতঘর ভেঙে যায়। এই ঘটনায় হতবাক বাড়ির লোকেরা। তবে ঘরটি ভেঙে যাচ্ছে বুঝতে পেরে বাড়ির লোকেরা জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেয় বলে জানিয়েছেন বাড়ির গৃহিণী। তিনি বলেন, এই এলাকায় রেলপথ হয়েছে, ফলে জল নিষ্কাশনের কোনো পথ নেই ড্রেন। বৃষ্টির জল জমে থাকার ঘরের পাশে, ফলে ঘরটি ভেঙে গেছে। এদিকে আছে রাস্তা ড্রেনটা, এটা পরিষ্কার না হওয়ার কারণে জলটা জমার কারণে এটা সবসময় জমা থাকে। এবার পেছন দিয়ে তোমার মাটিটা দুটা থাকে, ওই হঠাৎ করে আইরা উঠানে জল আছে। জল হওয়ার পরে গড়টা মানে লটকাছে, তারপরে বাইবন্ধু বাই দেবর তারা সবাই এসে করে তারা এগোতে বুদ্ধি গড়টা তো লটকাছে। তারা তাড়াতাড়ি করে জিনিসপত্র কিছু বাইর করতে নিচেও। জলটা যাওয়ার জায়গা যদি থাকতো তাহলে কি মনে হয় এরকম হইতো না? আগে এরকম আসলে ওই রেলের রাস্তাটা দৌড়ে পরে এরপর যে এই দিক দিয়ে অনেক জলটা জমে থাকে। আমাদের এমনি কয়েক পরিবারও এমনি অবস্থা। ভয়াবহ পরিস্থিতি পরিদর্শন করে ফরওয়ার্ড ব্লকের বিজেপি প্রার্থী পার্থরঞ্জন সরকার তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী ড্রেনের সমস্যা নিয়ে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার বর্ষার প্রথম বৃষ্টিতেই তার ফলস্বরূপ কয়েকটি ঘর ধসে পড়েছে। এটা শুধু অব্যবস্থাপনা নয়, প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা। তিনি সরকারের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনর্বাসনের দাবি জানান এবং একই সঙ্গে আগরতলা স্মার্ট সিটির মেয়রের কাছেও ড্রেন সংস্কারের আবেদন রাখেন। স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করে বলেন, বহুবার অভিযোগ জানানো হলেও এলাকায় ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। বর্ষা নামতেই জল জমে যায়, এই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এবার সেই জলই ধসে গেল বসত বাড়ি। আসবেন এবং এই বাড়িঘরগুলি উনি ফিজিক্যালি ভেরিফাই করবেন, করে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলি তারা পূরণ করবেন। রাজ্য সরকারের কাছে আমি আবেদন করব, স্মার্ট সিটি রঙের এই যে অবস্থা তাদেরকে উদ্ধার করুন, আর রেল কর্তৃপক্ষকে বলে ড্রেনের ব্যবস্থাটা সুচারুভাবে করে দিন, যাতে উত্তর থেকে দক্ষিণে জলটা পাস হয়ে ওই রেল রাস্তা ছুঁয়ে পশ্চিম দিকে বর্ডার দিকে জলটা বেরিয়ে যায়। এর ব্যবস্থা যেন অতি সত্বর করা হয়। না হলে মাত্র বর্ষা ঢুকেছে, পূর্ণ বর্ষায় এই যে আষাঢ় শ্রাবণ 2 মাস এরা কেউ এই এলাকায় থাকতে পারবে না। যারা এই ড্রেনের পাশে যারা দীর্ঘদিন শান্তিপূর্ণ বসবাস করে আসছিল, এই 17টা বাড়ি আজকের দিনে 45টা বাড়ি এফেক্টেড হয়েছে, কালকের দিনে হয়তো 17টা বাড়ি ধ্বংস হয়ে যাবে। এইটুকু বলে আমি আবারও স্মার্ট সিটির যে কর্তৃপক্ষ, আমাদের মেয়র সাহেব একজন শান্ত ভদ্রলোক, ওনার কাছে আবেদন রাখবো, আপনি মানুষের দিকে তাকাবেন, নিজে এসে ভিজিট করবেন, করে তাদের দুর্দশাটা মুছে দেবেন। দেখুন, একটা মানুষ বিধায়ক হলে বা বিধায়িকা হলে তার কিছু সুফলও থাকে, উনি কিছু করেন। মানুষের আশা যতটুকু, ন্যূনতম আশাটুকু পূরণের জন্য উনি কতটুকু করছেন এটা মানুষ আগামী দিন উত্তর দেবে। আপনারা দেখছেন প্রতিনিয়ত মানুষ সাফার করছে, এই বাধাঘাটের মানুষ বিভিন্ন হবে। এদিকে বৃষ্টিতে বসত ঘর ভেঙে গেলেও প্রশাসনের আধিকারিকদের কোনো হেলদোল নেই। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে স্মার্ট সিটি অব্যবস্থাপনা ও অবহেলায় চলছে সমালোচনার ঝড়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।